গুড মর্নিং ফ্রেন্ডস, আবার চলে এসেছি একটা নতুন সকাল নিয়ে। সবাইকে ভেরি 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 গুড মর্নিং ফ্রম ডুয়ার্স। আজকের সকালটা এত সুন্দর সানরাইজ দিয়ে শুরু করলাম, আর ওইদিকের ভিউটা দেখছো কি সুন্দর লাগছে। তো চলো, সবাইকে গুড মর্নিং জানিয়ে দিলাম। এবার নেক্সট কি করছি সেই আপডেটটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। টাটা। তো আমি রেডি হয়ে গেছি স্নান করে, এখনো ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্টটা করে নেবো। এটা হচ্ছে আমার আজকের লুক। আজকে আমাদের যাওয়ার জায়গা হচ্ছে লাভা মনেস্ট্রি, লাভা পাইন ফরেস্ট, ছাঙ্গে, কোলাখাম। তো চলো তোমরা ব্রেকফাস্টে কি আছে দেখিয়ে দিই, ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। টাটা। ব্রেকফাস্ট রেডি, আর ব্রেকফাস্টে কি কি ছিল তোমরা দেখতেই পাচ্ছ। আর নিয়ে আসবে আমাকে। বেরিয়ে পড়েছি সবাই। হ্যাঁ, ওদিকে মা বসে পড়েছে, এই যে। তো চলো কোথায় যাচ্ছি এখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। ভীষণ একটা প্রবলেম অ্যারাইজ হয়ে গেছে। যারা চা বাগানে কাজ করে শ্রমিকরা, তাদের সময় মতো মাইনা না দেওয়ার জন্য তারা অবরোধ করেছে, পথ অবরোধ। আর যেটা মেন রোড সেখানেই হয়েছে। তো এখন আমাদের ড্রাইভার দাদা ভীষণভাবে চেষ্টা করছে যদি কোনোভাবে অন্য কোনো রাস্তা দিয়ে লাভাটা যাওয়া যেতে পারে ভীষণ ভালো হয়। এখন যাচ্ছি, দেখা যাক লাভ কতটা ফেভার করে। চলো কোথায় যাচ্ছি শেয়ার করবো। এবার বলো তোমার আপাতত ঘুরে, এখন অবধি ঘুরে কেমন লাগছে? আমি যেদিন থেকে এসেছি সেদিন থেকে আমার খুবই ভালো লাগছে, খুব ভাবে আনন্দ ফিল করছি, আনন্দ ভোগ করছি, আনন্দ নিচ্ছি। এখনো পর্যন্ত খুব ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, প্রথমবার এসে। হ্যাঁ, তোমার তো এটা প্রথম পাহাড়। হ্যাঁ, তাহলে প্রথম পাহাড়ের অভিজ্ঞতা ভালোই। হ্যাঁ ভালো হয়েছে মোটামুটি। চলে এসেছিলাম শিলচর বলে একটি জায়গাতে। এখানের ওয়াটারফলটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। আমি লাস্ট ইয়ারও এসেছিলাম, তাই এইবারও আর আসার লোকটা সামলাতে পারিনি, তাই এইবারও চলে এসেছি। গাড়িতে ছিলাম তো সকালে যেহেতু ব্রেকফাস্টটা সেরকম একটা করিনি, গা গুলি উঠেছিল, আর তাই জন্য এখন লাভা মনেস্ট্রির সামনে এসেই এক প্লেট গরম গরম মোমো, চিকেন মোমো ট্রাই করে নিচ্ছি, খেয়ে নিচ্ছি। চলো এটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। যেহেতু আমাদের আজকে প্রোগ্রাম ছিল ছাঙ্গে ফলসে যাওয়ার, আর যেহেতু ছাঙ্গে ফলসটার ডেপথ অনেকটাই, তো নামতে উঠতে সময় লাগবে, তাই আমাদের প্রথমেই ওখানে চিন্তা ভাবনা করা হলো আমরা ছাঙ্গে ফলস আর কোলাখামটা কমপ্লিট করে দেন আমরা চলে আসবো লাভা মনেস্ট্রিতে। তো এই যে তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা আমরা যাচ্ছিলাম ছাঙ্গে ফলস আর কোলাখামের দিকে। তোমরা আশেপাশের রাস্তাগুলো দেখো কি সুন্দর লাগছিল দেখতে। ফাইনালি পৌঁছে গেছি কোলাখামে। তো তোমাদেরকে এখন আমি দেখাবো ভিউটা, কোলাখামের সাইড ভিউটা। তোমরা শুধু দেখো কেমন লাগলো, অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে। চলো তোমাদের সাথে শেয়ার করি ভিউটা। আমাদের মতো না তো, বুঝতে যাবে না। দারুণ জায়গা। সামনের ভিউটা দেখো, পুরো পাহাড়টা দেখো। এখান থেকে আমি যতটা পসিবল হচ্ছে আমি তোমাদের সামনে সবটা দেখাচ্ছি। পৌঁছে গেছি ছাঙ্গেতে, এখন আমরা নামবো। তো তার আগে তোমাদের দেখিয়ে দিই, ওই যে দূরে যে পাহাড় দেখতে পাচ্ছ, ঠিক আছে, ওগুলো হচ্ছে কিন্তু সিকিমের সাইডের পাহাড়, ওই পাহাড়গুলো। তো চলো আপাতত নিচে নামি। নামা শুরু করেছি ছাঙ্গে ফলস দেখতে যাব বলে। 900 ফিট নিচে নামতে হয়। যদি আমি ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও যে ঠিক কত ফিট নিচে নামতে হয়, মানে ওয়াকিং ডিস্টেন্স কতটা। আমি যতটা জানি এটা হচ্ছে 900 ফিট গভীরে নামতে হবে। তো ঠিক আছে, তো আমি যদি ভুল হয়ে থাকে আমাকে প্লিজ 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 একটু জানিয়ে দিও তোমরা। তো নামতে নামতে আমার পক্ষে যতটা ভিডিও করা সম্ভব হয়েছে আমি করেছি। তোমরা দেখো কতটা সরু রাস্তা। আমাদের লাস্ট ইয়ার আসার কথা ছিল ওই ছাঙ্গে ফলসে, কিন্তু যেদিন আসবো ঠিক তার আগের দিন রাতে মুষলধারে বৃষ্টি হওয়াতে
আমাদের যিনি ড্রাইভার ছিলেন তো তিনি আমাদের তখনই বারণ করে দেন যে এই রাস্তাটা ভীষণ খারাপ, আমরা যাতে না যাই। তো আলটিমেটলি এই ট্রিপে সেটা আমাদের পসিবল হয়ে গেল। আর এই যে ফাইনালি সানডে ফলস দেখে নিয়েছি, তোমরা দেখে নাও। ফাইনালি চলে এসেছি ছাঙ্গে ফলস। আমি জানি না আমার আওয়াজকেও পাচ্ছ কিনা, কারণ এটা ভীষণ আওয়াজ হচ্ছে। আমি আর একটু সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি তোমাদের, আওয়াজটা শোনা যায়। মানে অনেকটা রাস্তা নেমেছি, নেমে রিগ্রেট ফিল হচ্ছে না যে কেন নেমেছি। উঠতে হবে প্রচুর, তার জন্য কোনো কষ্ট হচ্ছে না, কারণ যেটা দেখেছি ব্যাস ওয়ান টাইম। তো চলো সেকেন্ড যেখানে যাচ্ছি সেখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলে এসেছিলাম লাভাতে। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা সানসেটের সময় লাভা মনেস্ট্রি তখন বন্ধ হয়ে গেছিল। আমার যেহেতু লাভা মনেস্ট্রি আগে দেখা, তাই আমার খুব একটা খারাপ লাগেনি, কিন্তু যেহেতু মায়ের দেখার খুব ইচ্ছে ছিল, মাকে দেখাতে পারলাম না। পরবর্তীকালে যদি কখনো সম্ভব হয় নিশ্চয়ই দেখাবো। কমপ্লিট করে এখন প্রচুর ঠান্ডা, 3 ডিগ্রি। এখন এসেছি লাঞ্চ করতে। তো চলো ভেতরে যাই, বাইরে প্রচুর ঠান্ডা। বাড়ি চলে এসেছি। যখন ছাঙ্গে ফলসে গেছিলাম ওখানে একটুখানি আমার ব্রেথ প্রবলেম হচ্ছিলো বলে আমি তোমাদের কারোর সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি। তারপরে এই হোটেলে ফিরলাম। তো এখন একটু চা খাইনি আমি, ভালো লাগছে না। দেখি একটু পকোড়া হয়েছে, হয়তো ওটা খেয়ে হয়তো রুমে চলে যাবো, ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে তারপর আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে। চলো ততক্ষণের জন্য টাটা। হ্যালো সবাইকে, ফ্রেশ হয়ে গেছি আর এর চা খাইনি, একটু বাঁধাকপির পকোড়া হয়েছিল সেটাই খেয়েছিলাম। আর আজকে এখানে ট্রাইবাল ডান্সের একটা আয়োজন করা হয়েছে, তোমাদের সাথে শেয়ার করবো। আর প্রচুর ঠান্ডা, তো দেখো সবাই এসে গেছে। তো চলো শুরু করলে আবার আমি দেখাচ্ছি। ওদের সাথে আমি একটু পা মিলিয়ে নিয়েছিলাম। ওদের সবার নাচ থেকে আমার এতটাই ভালো লাগছিল যে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। তাই আমিও চলে গেছিলাম ওদের সাথে একটু ওদের মতো ওদের ছন্দে পা মেলাতে। ভীষণ মজা লেগেছে ওদের সাথে নাচ করতে, ভীষণ এনজয় করেছিলাম। আমার আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর আমার ব্লগ ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যেও না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর এভাবে সবসময় আমাকে সাপোর্ট করে যাও। তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করে নিলাম, তোমরা দেখো আর আমাকে কমেন্ট করে জানিও কোন ফটোগুলো তোমাদের বেশি ভালো লাগছে। চলো টাটা।